ফেসবুকে অ্যাকাউন্ট থেকে 6টা নিয়ম না মানলে আপনি জিন্দেগিতেও ফেসবুকে কখনোই কন্টেন্ট মনিটাইজ আপনি পাবেন না। তো 6টা নিয়ম জানার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক থাকবে এখানে, পেজ হলে আপনি পেজে চলে আসবেন, প্রোফাইল হলে আপনি এখান থেকে প্রোফাইলে চলে আসবেন। তারপর আপনি এখান থেকে দেখবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে, এই জায়গায় আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে ড্যাশবোর্ড নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই ড্যাশবোর্ড আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখবেন এই যে আপনার নামের অপশন এখান থেকে শো করবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি নিচে আসলে এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার রেকমেন্ডেশন নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে এইখান থেকে আপনি একটু নিচে আসলে এইখান থেকে দেখতে পাবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনাকে এখান থেকে এই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনাকে 6টা নিয়ম কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ফেসবুক। যদি আপনি এগুলি কোনো একটা না মানেন তাহলে কিন্তু আপনার এখান থেকে এই রেকমেন্ডেবল এটা কিন্তু থাকবে না। যদি আপনার এখান থেকে পুরো পেজ বা প্রোফাইলের রেকমেন্ডেবল না থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকে কখনো মনিটাইজ পাবেন না, আপনার ভিডিও বানানো হবে না, এবং কি রিচ এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু আসবে না। একটা পেজের যখন ভিডিও বানানো হবে, রিচ এঙ্গেজমেন্ট এগুলো না আসবে, তখন আপনি ওইখান থেকে কিন্তু কোনোদিনও মনিটাইজেশন আপনি পাবেন না। এটাই কিন্তু স্বাভাবিক এবং এইটাই কিন্তু ফেসবুকের একদম স্পষ্ট অ্যানাউন্সমেন্ট। তো এখন আসে এখান থেকে ফেসবুক কি কি 6টা নিয়ম দিয়েছে যেগুলো আপনাকে মানতে হবে। তো এখান থেকে নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন প্রথমে বলা হয়েছে সেন্সিটিভ অর লো কোয়ালিটি, মানে এখানে বলা হয়েছে আপনি এখানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বা বিজনেসের জন্য ক্ষতিকারক এমন কোনো উক্তিমূলক কথা আপনি এখানে বলবেন না। আপনি কোনো ভিডিও দিচ্ছেন, কোনো আপনি প্রোডাক্ট বলছেন সেগুলো আপনার মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এগুলো নিয়ে আপনি কখনোই ভিডিও তৈরি করবেন না বা এমন কোনো কথাবার্তা আপনি এখান থেকে বলবেন না, এটা এখানে উল্লেখ করেছে। যদি আপনি এইসব কোনো কথাবার্তা বলেন এইটার কারণে আপনার কিন্তু রেকমেন্ডেবল বন্ধ করে দিবে ফেসবুক থেকে। তারপর এখান থেকে নিচে আসলে এখান থেকে দেখবেন 2 নম্বর নিয়ম, এখানে বলা হয়েছে ক্লিক বেট, মানে ক্লিক বেট বলতে এখানে বোঝানো হয়েছে আপনি এখান থেকে থাম্বনেল দিয়েছেন একটা, ভিডিওতে বলেছেন আরেকটা, টাইটেলে লিখেছেন একটা, ডেসক্রিপশনে দিয়েছেন আরেকটা, মানে এই যে আপনার হজবরল বিষয়গুলো রয়েছে এইগুলি মূলত ক্লিক বেট, আপনার একটার সাথে আরেকটা কোনো রকম মিল নেই, এরকম কোনো কন্টেন্ট আপনি দিলে তারপরেও কিন্তু আপনার এখান থেকে কন্টেন্ট মনিটাইজ আপনি পাবেন না, আপনার রেকমেন্ডেবল বন্ধ কিন্তু করে দিবে। তারপর এখান থেকে নিচে বলা হয়েছে আরেকটি নিয়ম ফলস, মানে মিসলিডিং ইনফরমেশন, মানে এখানে মিথ্যা কোনো বিষয় নিয়ে আপনি গুজব ছড়াবেন না, এমন কোনো কথাবার্তা আপনি বলবেন না যেগুলো আপনার কোনো রকম বাস্তবে নেই। মানে অনেকে রয়েছে রাজনৈতিক কোনো উস্কানিমূলক কথা, মানে অথবা আপনার এমন কোনো মিথ্যা গুজব রয়েছে এগুলো আপনি যদি ছড়ান ফেসবুকে তাহলে এইটার কারণে কিন্তু আপনার এখান থেকে রেকমেন্ডেবল কিন্তু বন্ধ হয়ে যাবে। হতে পারে ফেসবুকের আপনি কোনো বিষয় বললেন যেগুলো মিথ্যা, ফেসবুকে কোনো রকম এগুলো সত্যতা নেই, ফেসবুক নিয়ে আপনি মিথ্যা কথা বলছেন, এইসব করলেও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজ পাবেন না এবং কি রেকমেন্ডেবল কিন্তু বন্ধ হয়ে যাবে। এমন হতে পারে অন্য কোনো সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি কোনো মিথ্যা কথা বলছেন, এগুলো আপনার বলা চলবে না। তারপর এখান থেকে আপনি নিচে আসলে দেখবেন এই জায়গায় বলা হয়েছে পলিসি ভায়োলেশন, মানে আপনার ফেসবুকের এমন কোনো নিয়ম ভঙ্গ করে যদি এরকম কোনো পলিসি ভায়োলেশন থাকে তারপরে কিন্তু আপনার এই রেকমেন্ডেবল কিন্তু বন্ধ করে দিবে ফেসবুক থেকে। আপনি এগুলো কখনো করবেন না, ফেসবুকের নিয়ম ভঙ্গ হয় এমন কোনো কাজ আপনি করবেন না। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে বলা হয়েছে আরেকটি বিষয় পেজ ডিটেইল ভায়োলেশন, মানে এখান থেকে বলা হয়েছে কোন রকম কমিউনিটি গাইডলাইন, পেজে যখন আপনি ভিডিও আপলোড করবেন এখানে কোন রকম কমিউনিটি গাইডলাইন আপনি ভঙ্গ করবেন না। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বশেষ 6 নম্বর এখানে বলা হয়েছে টপিকস নামে একটি অপশন, এইখানে আপনি কোনোভাবে যেন আপনার একই টপিক বারবার আপনার তৈরি না হয় অথবা আপনার ভুল করে যেন এক টপিক আপনি 2বার আপলোড করে না ফেলেন, যদি এরকম হয় তারপরে কিন্তু আপনার এই রেকমেন্ডেবলটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং কি আপনার আনঅরিজিনাল কন্টেন্ট এরকম ভায়োলেশন কিন্তু চলে আসবে। তো এখান থেকে যে আমি আপনাকে 6টা নিয়মের কথা বললাম, যদি এই 6টার আপনি একটা ভঙ্গ করেন আপনি কিন্তু এখান থেকে আপনার পেজ বা প্রোফাইল এখানে রেকমেন্ডেবল কিন্তু আপনি রাখতে পারবেন না, আপনার রেকমেন্ডেবল কিন্তু চলে যাবে এবং রেকমেন্ডেবল চলে গেলে আপনার এখান থেকে কিন্তু মনিটাইজ কখনো আর পাওয়া কিন্তু হবে না ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে। অবশ্যই আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন।